কমাই দিবেন মাইকের আমার বক্সের ভলিউম কমাবে মাইকে দিয়ে দেন ভাই। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আমি বসার জন্য অনুরোধ করছি। পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এজন্য দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। কোরআনের মাহফিলকে সম্মান করে, কোরআনকে সম্মান জানিয়ে অবশ্যই আপনারা সুশৃঙ্খল ভাবে এই সামিয়ানার নিচে বসে কোরআন থেকে বক্তব্য শুনবেন, আমি এটা আশা করি। আরেকটি বিষয়, আপনাদের যাদের সামনে ফাঁকা হয়ে গেছে এই জায়গাটুকু যদি পূরণ করে বসেন তাহলে আমি আরো অনেক খুশি হব ইনশাআল্লাহ। যাদের সামনে ফাঁকা হয়ে গিয়েছে তারা একটু মেহরবানি করে এই সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে খুব দ্রুত করতে হবে। কোরআনের মাহফিলে জায়গা বদল করলেও সওয়াব আছে। প্যান্ডেলের ভিতরে যারা আছেন সবাই বসবেন। সামনে আসেন, সামনে আসলে কথা শুনতে ভালো লাগে। এই যে এই দিকের ভাইরা, আমি আপনাদেরকে সামনে আসার জন্য আপনার তাকায় আছেন যে ও যাক আমি যাবো না। কোরআনের মাহফিলে দুই ধরনের মানুষ আছে। আমি শুনলাম এই মাহফিলে তাবারকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাবারকের যেহেতু ব্যবস্থা আছে, আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াতও দিলাম না। এজন্য বক্তব্য যারা শুনবেন, তাবারক থাকলে দুই ধরনের মানুষ প্যান্ডেলে এই মাহফিলের সামনে আসে, পাশে ডানে বামে থাকে। আপনার এই যে জায়গাটুকু করা হয়েছে তাবারকের সময় ইনশাআল্লাহ জায়গা হবে না। যে যেখানে আছে সব ছুটে আসবে একটা প্যাকেটের জন্য। ওয়াজ কিন্তু সবাই শুনবে না, আর মাহফিলের বক্তব্য সবাই শোনেও না। আর প্রধান মেহমানের সময় যে মানুষগুলি থাকে এরা হলো খাস কোরআনের বক্তব্য শোনার জন্যই থাকে, ঠিক এর জোরে। এজন্য আপনারা যারা আছেন খুব দ্রুত মেহরবানি করে সামনের জায়গাগুলি পূরণ করে আমরা মনোযোগ সহকারে কোরআন থেকে বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান ছেড়ে নবীর প্রতি প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়লে লাভ আছে রে ভাই, গুনাহ হবে না। আপনার এই বক্সের ইগুলো আর একটু কমাই দিয়ে মাইকের ভলিউমটা দেন। মাইকটা আমার কাছে ভালো, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جور لا إله ভাই কোন বানান একটু ফ্রেশ বানান আপনি ভাই ভালো আছে তো ইউনিট কাটার ভয় নাই বলেন লা ইলাহা আমি দেখছি আপনাদের সব ভাবসা আমি বুঝতেছি এরা মুসলমানের আওয়াজ না কিন্তু এটা আমরা এখানে যারা আছি আমরা সকলেই মুসলিম ঠিক না ঠিক দু চারজন হিন্দু থাকতে পারে কিন্তু আমরা মুসলিম হিসেবে সংখ্যাগরিষ্ঠ আজকের এই মাহফিলে ঠিক কিনা জোরে কোন কিন্তু আওয়াজে বোঝা যায় আওয়াজে বোঝা যাচ্ছে যে আমরা এখানে যারা উপস্থিত আছি মুসলমানের আওয়াজ আমরা এখনো দিতে পারি নাই কালিমা শরীফ পড়বেন জিকির করবেন দরুদ শরীফ পড়বেন এগুলো পড়লে তো লাভ আছে না নাই ধরে এজন্য মহব্বতে উচ্চ আওয়াজে জবান সাজিয়ে দিতে হবে এ কণ্ঠের মালিককে জবান দিয়েছেন আল্লাহ সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে মনোযোগ সহকারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হে প্রিয় হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা হে রাসূল তোমার মতো নেতা পেতে ধরণী আকুল হে প্রিয় হে নেতা হে রাসূল জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেলে ও গো ফুটতো সুখের গোলাপ চামেলি বকুল হে প্রিয় হে নেতা হে রাসূল আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নাটোর জেলার সদর থানা
শহরে অবস্থিত কানাইখালী 4 নম্বর ওয়ার্ড মহল্লাবাসী ও মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, নাটোর জেলা বিএনপির অন্যতম নেতা, লেখা এত ছোট আমি বুঝতে পারছি, সভাপতির কথা বলছি। হ্যাঁ, আব্দুল লতিফ, যে ওনার পদবী গুলো বোঝা যাচ্ছে। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মন্ত্রী। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে সুস্থ অবস্থায় কোরআনের প্যান্ডেল পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি সকলে মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু মহব্বতে বলেন তো আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আসছি কোরআন থেকে বক্তব্য শোনার জন্য, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কোরআনের বক্তব্য শোনার জন্য, আমরা উলামায়ে কেরাম যারা বিভিন্ন জেলা থেকে এসেছি কোরআন থেকে বক্তব্য দেওয়ার জন্য। আপনারা আসছেন শোনার জন্য, আর আমি বসেছি এখানে কোরআন থেকে বক্তব্য দেওয়ার জন্য। আমি এই জায়গাতে বসে, কোরআনের মাহফিলে বসে কোনো দলের পক্ষেও কথা বলবো না, কোনো দলের বিপক্ষেও কথা হবে না। কথা হবে কোত্থেকে? আর একটু জোরে বলেন, কোত্থেকে? কোরআনের বক্তব্য শুনবো। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা নাটোর জেলা। সেই নাটোরের প্রাণ কেন্দ্র শহরের কানাইখালী মাঠে বসে আমরা যে কোরআন থেকে বক্তব্য দেব এবং আপনারা শুনবেন, আমরা এই বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে তাদের কথা এই কোরআনের মাহফিলে বলতে চাই না। আমরা কোরআন থেকে বক্তব্য শুনবো এবং বক্তব্য দেব। আমি শুরুতেই আপনাদের বলতে চাই, এই কোরআন যার বিপক্ষে যাবে, কোরআন যদি কোন দলের বিপক্ষে যায়, আল্লাহর কসম সেই দলটা 100% বাতিল বলে গণ্য হবে। সেই দলের স্থান এই বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক না বেশি? কোরআন যেই দলের পক্ষে নয়, কোরআন যেই দলের পক্ষে থাকবে না, সেই দলের গুণগান, সেই দলের বক্তব্য দেওয়ার জন্য এই কোরআনের মাহফিলকে আমরা সিলেক্ট করি নাই। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যেই দলের বিপক্ষে, কোরআন যেই দলের বিপক্ষে চলে যাবে, সে 100% বাতিল। এর মধ্যে আর কোন দলিল খোঁজার দরকার নাই। ঠিক কিনা জোরে কন? কোরআন যেই দলের পক্ষে কথা বলে, আমরাও সেই দলের কথা বলবো এবং শুনবো। ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমরা এখানে আসছি কোরআন থেকে বক্তব্য দেওয়ার জন্য, আপনারা আসছেন শোনার জন্য। এই জন্য বক্তা এবং শ্রোতা মিলে কিন্তু একটা মাহফিল শেষ হয়। ঠিক কিনা জোরে কন?
এরপরেও কর্তৃপক্ষ আপনাদের জন্য সুন্দর মাহফিলের শেষে, দোয়ার শেষে তাবারকের প্যাকেটের ব্যবস্থা করেছেন। এটা আপনারা পাবেন, ওয়াজ শুনলেও পাবেন, না শুনলেও পাবেন, ইনশাল্লাহ বলেন। এটা আমি গ্যারান্টি দিলাম, ওয়াজ শুনলেও পাবেন, না শুনলেও পাবেন আপনারা। তবে আমি আপনাদেরকে কোরআন থেকে আমাদের জীবন পরিবর্তন হয় ওই রকম কিছু কথা আমি কোরআন দিয়ে আমি আপনাদেরকে বলি। সম্মানিত উপস্থিতি, বর্তমান মাহফিলগুলোতে 5ই আগস্টের পরের বক্তব্য ওলামায়ে কেরাম বেছে নেয়, ঠিক কিনা জোরে? আমি আপনাদেরকে এই 5ই আগস্টের বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই না। ওটা আপনারাও জানেন, আমরাও জানি, ঠিক কিনা জোরে? 5ই আগস্টে কি হয়েছে, গতকাল 5ই ফেব্রুয়ারিতে কি হয়েছে, সেটা আমাদের সকলের জানা আছে। গতকালকে যা হয়েছে আজকে সারাদিনও তাই হয়েছে, ওটা আপনারা জানেন। ওগুলো মাহফিলের মধ্যে বলার কোনো প্রয়োজন নেই। শুধু একটা কথা আমি বলি, তা হলো জুলুমের শেষ শাস্তি একটা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? সে আপনি যেই হন, জুলুমের শেষ পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর। এটা মনে রাখবেন, পিছন থেকে শিক্ষা নিতে হয়। কিন্তু আমরা বাংলার মানুষ তো নেমো খারাপ, কথা বলেন ঠিক না বেঠিক? এই বাঙালি জাতি কিন্তু সবচাইতে বেশি নেমো খারাপ, অকৃতজ্ঞ। অনেক সময় আমরা ক্ষমতার দাপটে পিছনের ইতিহাস সব আমরা ভুলে যাই, ঠিক না বেঠিক? পিছনের কথা আর মনে থাকে। সত্যিকারের মানুষ ওই মানুষটি, যেই মানুষটি পিছন দিক থেকে শিক্ষা গ্রহণ করে তার সামনের জীবন কি করে পরিচালনা করে, সেই মানুষটি দেখবেন ভুলের মধ্যে পড়ে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, 5ই আগস্টের 2টা বক্তব্য আমি দেই না তা। সেটা কি আপনারা শোনেন আগে, সেই বক্তব্যগুলো কি? 5ই আগস্টের পরে মাহফিলগুলোতে শিক্ষার জন্য আমি 2টা বক্তব্য দেই। এর মধ্যে 1 নম্বর হলো, আপনারা সকলেই জানেন আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, বাংলার জিন্দা শাহজালাল, মারহাবা জোরে করো। বাংলাদেশের জিন্দা শাহজালাল যাকে বলা হয়, বলুন তো দেখি, এই শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক উনি 3 বছর একটানা জেল খেটেছেন। তার অপরাধ কি ছিল বলেন? অপরাধ তো একটা আছে, তাছাড়া তো জেলে তো পুলিশ এমনি নিয়ে যায়। থানার সামনে বসে বক্তব্য দিতেছে, পাশেই পুলিশ আছে না নাই? পুলিশ তো তারে এমনি ধরে নিয়ে যায় নাই, অপরাধ তো কিছু ছিল। তা আমার যতটুকু জানা আছে, তার অপরাধ হলো সে মূর্তির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। দ্বিতীয় কোন অপরাধ আল্লামা মামুনুল হক এই বাংলার জমিনে করেন নাই। কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য বিদেশি চাপে যখন তাকে গ্রেফতার করতে পারছিল না, শেষ পর্যন্ত নারী কেলেঙ্কারি দিয়ে দীর্ঘ 3টা বছর আল্লাহর বান্দা জেল খাটলেন, ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন, কোর্ট থেকে অর্থাৎ জেলখানার ভিতর থেকে বের করে যখন কোর্টে তোলা হয়, মাজার মধ্যে গরুর রশি, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি ছিল না? ছিল না? আপনি খেয়াল করে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছেন,
কিন্তু আমি বলতে চাই, এই বাংলার জমিনে কোরআন দিয়ে যারা কথা বলে, যারা আলেম, যারা আল্লাহর খাস বান্দা, এরা সারা জীবন বৈষম্যের মধ্যে ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এখনো বৈষম্যের মধ্যে আছে। আল্লামা মামুনুল হক, ওনার গলার মধ্যে, ওনার মাজার মধ্যে গরুর রশি। বর্তমানে যারা জেলখানায় যায়, মনে হয় একটু আগে বাসর ঘর করে জেলখানার মধ্যে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বৈষম্য কেন? কেন এই বৈষম্য থাকবে? ওনার হাতে হ্যান্ডকাপ থাকলে এখনকার যারা ডাকাত, যারা খুনি, যারা স্বৈরাচার জেলখানায় যাচ্ছে, তাদের মাজার মধ্যেও গরুর রশি থাকতে হবে। কথা বলেন ঠিক না? কেন নাই? আমরা সারা জীবন দেখেছি কোরআন আমাদের সাথে বৈষম্য সব সময়ের জন্য। আমার ভাইয়েরা, দীর্ঘ 3 বছর আগে রক্ত দিয়ে দিলেন। আল্লাহ পাক মূর্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য জেলখানায় বন্দী করা হলো। 3 বছর পর বাংলার জমিন থেকে মূর্তি উৎখাত হয়েছে। আল্লামা মামুনুল হককে হাত দেওয়া লাগে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোন ওলামায়ে কেরামকে হাত দিতে হয় নাই। এটাই হচ্ছে জেলখানার পুরস্কার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। কোন হুজুর ভাঙছে মূর্তি? বলেন তো দেখি। একজন হুজুর কিন্তু মূর্তি। আচ্ছা, আমাদের যদি মূর্তি ভাঙা লাগতো, বুলডোজার হাতুড়ি কই পাইতাম? আল্লাহ পাক বলছেন না, জেল কাটছো, কষ্ট করেছ, ধৈর্য ধারণ করেছ, পুরস্কার স্বরূপ মূর্তি ভেঙে উৎখাত করে দিয়েছে, হাত দেওয়া লাগে না। মারহাবা জোরে কারণ। এই হলো একটা কথা আমি বলি, শিক্ষার জন্য ধৈর্য ধারণ করলে লাভ আছে না নেই? আর একটা কথা বলবো খিচুড়ি খাওয়ার আগে। কথা বুঝতে পেরেছেন? আসুন আমরা কোরআন থেকে চমৎকার কিছু বক্তব্য শুনি, আমি উপস্থাপন করি, আপনারা শোনেন। আমলের নিয়তে শুনলে নিজের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ভাই, ওই যে আমার গেটের সামনে যে ভাইগুলি দাঁড়ায় আছেন, আমি আপনাদের জেলার মানুষ, আপনাদেরই সন্তান, পরিচয় করে দেব। আমি একটু অনুরোধ করি, জায়গা যেহেতু আছে, আধা ঘন্টা 30টা মিনিট কোরআনের কিছু বক্তব্য শোনেন। একটা বক্তব্য জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক না বেদিক জোরে কার? ভাই বসেন, জায়গা যেহেতু আছে বসেন। আর যদি বসতে মনে না চায়, তাহলে একটু ঘোরাঘুরি করেন, খিচুড়ি দেওয়ার সময় এসে। অল্প সময়ের মধ্যে প্যাকেট চলে আসবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। বসেন। কোরআনুল কারীম থেকে বক্তব্য দেওয়ার জন্য সূরা আল ফুরকান আয়াত নম্বর 63, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে আছে। আমরা একটু মনোযোগ সহকারে আমার দিকে খেয়াল করে আপনারা বক্তব্যগুলো শুনবেন। এই সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছে। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা সকলেই আল্লাহর বান্দা। ঠিক না বেটি? কারা কারা আল্লাহর বান্দা না একটু হাত তুলেন তো দেখি। চিন্তা করা যায়, এই 10টার 11টার আগে যদি মাথা খুলে যায়, আমি বক্তব্য কারে দিয়ে দেব? ওই জন্যই বক্তার মুখের দিকে তাকায় লাগে, থাকতে হয় যে উনি কি বলছে, মনোযোগ দিয়ে শুনতে হয়। আমরা সকলেই আল্লাহর বান্দা। ঠিক না ঠিক? শুধু আমরা না, নাটোর শহরে যত মানুষ আছে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষ কিন্তু কার বান্দা? আল্লাহর বান্দা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। সব মানুষগুলি আল্লাহর বান্দা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আল্লাহর বান্দা। এখানে আমরা যারা আছি, আমরাও কি আল্লাহর বান্দা। কিন্তু বান্দা হচ্ছে 2 ধরনের। এক ধরনের বান্দা হলো খাস ইমানদার ব্যক্তি, আর এক ধরনের বান্দা হলো কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ। ওরাও কিন্তু আল্লাহ তাআলার কি বান্দা। আবার খাস বান্দাদের মধ্যেও, ইমানদার বান্দাদের মধ্যেও আল্লাহর খাস কিছু বান্দা আছে। সেই বান্দাগুলি কারা কারা? আমরা এই কোরআনের আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমরা বক্তব্য শুনি।
আল্লাহর খাস বান্দা কারা। সারা বাংলাদেশে 300 এমপি হয়, মন্ত্রী কি সবাই হয়? 50 থেকে 60 জন মানুষ কি হয়? মন্ত্রী হয়। বাকি 240 জন এমপি থাকে। 300 এমপির মধ্যে আপনার 55 থেকে 60 জন মন্ত্রী হয়। এর মধ্যে ফুল মন্ত্রী কিন্তু আমার সবাই না, কেউ হয় প্রতিমন্ত্রী, কেউ উপমন্ত্রী। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর খাস বান্দাদের মধ্যেও কিছু কোয়ালিটি আছে। এর সূরা ফুরকানের আয়াতের মধ্যে যেই কথা আল্লাহ বলছেন যে আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য 10টা কোয়ালিটি, 10টা গুণ একজন মানুষের মধ্যে থাকতে হবে। কয়টা গুণ? 10টি গুণ। 10 কোয়ালিটির মানুষগুলি এরা হলো আল্লাহর খাস বান্দা, রহমানের বান্দা। তাহলে আমরা এদিক সেদিক কথা না বলে আমরা এই রহমানের বান্দাদের যে 10টা গুণ, এই গুণগুলি আমরা কোরআন থেকে আলোচনা শুনি। দেখি আমি কয়টা আপনাদের নিকট উপস্থাপন করতে পারি কোরআন থেকে। তাহলে আল্লাহর খাস বান্দাদের হওয়ার জন্য শর্ত এবং কোয়ালিটি গুণ হলো 10টি। দেখেন সূরা ফুরকানে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। প্রশ্ন করতে পারেন হুজুর রহমানের বান্দা কারা? আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হওয়ার জন্য 1 নম্বর গুণ এবং কোয়ালিটি হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। এরা হলো রহমানের বান্দা হওয়ার জন্য 1 নম্বর গুণ অর্জন করলো। ও আমার মায়েরা ভাইরা, গুরুত্বপূর্ণ কথা, কোরআনের মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যারা আসছি এই কথার দিকে কর্ণপাত করবেন। আল্লাহ পাক বলছেন জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। আপনারা বলতে পারেন হুজুর এটা মামুলি ব্যাপার, এটা আবার একটা গুণ হইল নাকি? জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা, এরা হলো রহমানের বান্দা। এক কথায় আপনি যখন নম্র এবং ভদ্রতার সাথে চলবেন, বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে সম্মান করবেন, আপনার চলাফেরা হবে নম্র ভদ্রতার সাথে। আমার ভাইয়েরা, এর উল্টা দিকটা হলো নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা, এর উল্টা দিক হলো অহংকার, তাকাব্বুরি করে চলে না। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর গুণের কথা আল্লাহ বলছেন নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। আল্লাহু আকবার। কি গুণের কথা আল্লাহ পাক বলছেন? এর উল্টা হলো অহংকার, তাকাব্বুরি করে না, কিবির দেখায় না, অহংকার করে না, তাকাব্বুরি করে না, নম্র এবং ভদ্রতার সাথে চলে। নাটোর শহরের 5 তলা বাড়ির মালিক অথবা
10 থেকে 15 কাঠা জায়গার মালিক, তাদের কথা আল্লাহ বলেন নাই যে আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য শর্ত হলো নাটোর শহরে বাড়ি থাকতে হবে, ঢাকা শহরে বাড়ি থাকতে হবে, 50-60 বিঘা জমির মালিক হতে হবে, এরপরে কোটি কোটি টাকার মালিক হতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। তা আল্লাহ পাক বলেন নাই, শুধু বলেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। গুণটা, কোয়ালিটিটা অত্যন্ত নরমাল মনে করছেন আপনারা? আপনাদের কাছে নরমাল মনে হচ্ছে? একটু খেয়াল করে দেখেন, তাফসীর শুরু করলাম কেবল। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। আপনি কোটি কোটি টাকার মালিক, নাটোর শহরে 5টা বাড়ি আছে আপনার, কিন্তু আপনার চলাফেরা দেখে সব মানুষ মনে করে এই লোকটার মতো সাদা মনের মানুষ পৃথিবীতে আর নাই। থাক আপনার বাড়ি, সমস্যা কোথায়? তাহলে অহংকারটা কি? উল্টা দিক হলো অহংকার করে না, তাকাব্বুরি করে না। কিন্তু বাংলার জমিনে আমরা দেখতে পাই, খুব ভালো করে শোনেন, আব্বার টাকা আছে, বিশেষ করে যুবকদেরকে আমরা দেখতে পাই। আজকের এই সমাজের কিশোর গ্যাং, যুবক শ্রেণীর যারা আছে, ওদের দিকে একটু খেয়াল করে দেখেন। আপনারা শহরের মানুষ, এর ভালো করে বুঝতে পারবেন। আব্বার টাকা আছে, কি আছে? একটু আওয়াজ দেন ভাই, একটু আমাদের সহযোগিতা করেন। আব্বার টাকা আছে। 2 নম্বর হচ্ছে বর্তমান লেটেস্ট মডেলের বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির ভুড়িওয়ালা পেট মোটা হুন্ডা। একটা কি মোটা? এটা হলো বর্তমান লেটেস্ট মডেলের হুন্ডা। আব্বার টাকা আছে আর এই জাতীয় একটা হুন্ডা আছে, আর ইসলামী জ্ঞান তার ভিতরে একটুকু নেই। আপনারা খেয়াল করে দেখবেন, ও যখন রাস্তায় বের হবে, মনে হয় গোটা শহরের রাস্তা তার আব্বার টাকা দিয়ে তৈরি করা। ওর হুন্ডার চলার অবস্থা দেখলে মনে হয় গোটা শহর সে কিনে নিয়েছে। ও যেমন খুশি তেমন হুন্ডা চালাইবে। হুন্ডায় চললেই দেখবেন আপনার কিরা পোকা মনে হয় কামড়ায় পাশে। সোজা করে হুন্ডা চালাইতে পারে। এই হুন্ডা চালানোর মধ্যেও রিয়া আছে, তাকাব্বুরি আছে। বর্তমান যুবকদের কথা বলছি। আপনার ভিতরে যদি অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, রিয়া থাকে, আমার রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। রাসূল বলেছেন যে যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে, কিবির আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিন কালেও সে জান্নাতে যেতে পারবে না। রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকালা রাজুল ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানাও ওয়া নালুহু হাসানা। ওগো নবীজি, তাহলে যারা নতুন জামা, নতুন জুতা, নতুন পোশাক পরে তাদের বেলায় কি হবে? আল্লাহু আকবার। আমার রাসূল জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। রাসূল বলেছেন, নিশ্চয়ই আমার আল্লাহ সুন্দর, আর সুন্দর পরিপাটি জীবনকে আমার আল্লাহ মহাব্বত করে। আপনার নতুন জুতা, নতুন জামা আপনি পরেছেন, সমস্যা নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আমার আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আর সুন্দরকে আল্লাহ মহাব্বত করে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর তাহলে অহংকার কি, তাকাব্বুরি কি, রিয়াটা কি? এটা কিন্তু মূল কথা। যুবক ভাইরা শোনো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর তাহলে অহংকার কোনটা, কোন জিনিস করলে অহংকার হবে? রাসূল বলেছেন, আল কিবরু বাতারুল হক
আকামতুন নাস। আমার রাসূল জবাব দিলেন, অহংকার হচ্ছে ওইটা সত্য জানার পরেও যারা ঘাড় তেরা, ঘাউরা কিছু লোক আছে না বর্তমান সমাজে, ঘাউরা ঘাড় তেরা এরকম কিছু লোক আছে না নাই? জোরে কেন? আবার রাসূল বলছেন, দেখেন, আল কিবরু বাতরুল হক, সত্য জানার পরেও যারা ঘাড় তেরা করে চলে যায়, ঘাড় মোড়ায় চলে যায়, এরা হলো সবচাইতে বড় অহংকারী ব্যক্তি। দ্বিতীয় নম্বর হচ্ছে অকামতুন নাস, মানুষকে হেয় প্রতিপন্ন করে, ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এমন কিছু মানুষ আছে দেখবেন, অন্য কোনো মানুষ দেখলে তার সাথে তুচ্ছ তাচ্ছিল্যর সাথে কথা বলে, হেয় প্রতিপন্ন করে, এরা হলো সবচাইতে বড় অহংকারী। তাহলে সত্য জানার পরেও যারা ঘাড় মোড়ায় চলে যায়, এদের উদাহরণ কি? এদের উদাহরণ হচ্ছে আমার বর্তমান যুবক ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন, এই হাদিসটার ব্যাখ্যা এবার নিয়ে নেন। রাসূল বলছেন, আল কিবরু বাতরুল হক, সত্য জানার পরেও যারা ঘাড় মোড়াইয়া চলে যায়, অস্বীকার করে, তারা হলো সবচাইতে বড় অহংকারী ব্যক্তি। তাহলে এরা কারা? এবার আমি আপনাদের নিকট আমার প্রশ্ন, আপনারা সত্য করে বলেন তো দেখি, টাকনুর নিচে কাপড় পরা কি? এই প্যান্ডেলে কি খালি দুইজন মানুষ বসে আছে? টাকনুর নিচে কাপড় পরা কি? মুসলমানের আওয়াজে সকলেই বলেন কি? কিন্তু আমি বুঝতে পারছি যারা টাকনুর নিচে কাপড় পরে, ওদেরকে পিস্তল ঠেকাইলেও এই জবাবটা দেবে না যে হারাম, দেবে না ওরা, কারণ ওরা জানে আমরা তো এই গুনার কাজ করি। মুসলমানের আওয়াজে বলেন, টাকনুর নিচে কাপড় পরা কি? আর একটু জোরে বলেন কি? হারাম। তাহলে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় পরা 100% হারাম। কিন্তু আজকের এই ডিজিটাল বাংলাদেশে আমরা এসে দেখলাম, আমাদেরটা আমল করে মায়েরা, আর মায়েদেরটা আমল করে আমাদের দেশের আব্বারা। এর নাম হলো ডিজিটাল বাংলাদেশ। একজনেরটা আমল করবে আর একজন, এই যাও কে, খবর হয়ে গেছে যে টাকনুর কথা বলেছি। শোনেন, টাকনুর নিচে কাপড় পরা কি? হারাম পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। এর ব্যাখ্যা হচ্ছে, এখন আগামীকাল অর্থাৎ আজকের এই মাহফিল থেকে আপনারা শুনলেন টাকনুর নিচে কাপড় পরা কি হারাম। মাহফিল যখন মোনাজাত কমপ্লিট হয়ে যাবে, এই গেট দিয়ে যখন বের হয়ে যাবেন, এর পরেও যদি আপনি টাকনুর নিচে কাপড় পরেন, আমার রাসূল বলেছেন, তুই সবচাইতে বড় ডাকাত, তুই অহংকারী ব্যক্তি। সত্য জানার পরেও কেন তুই টাকনুর নিচে পড়লি? আল কিবরু বাতরুল হক, এ হলো সবচাইতে বড় ডাকাত, অহংকারী ব্যক্তি। আপনি ধরে নিয়েছেন, ও হুজুর এইরকম ওয়াজ আপনারা বলেই থাকেন, কিয়ামত পর্যন্ত বললেও প্যান্ট কেটে ছোট করব না। আপনার ওয়াজ আপনি করে জানেন, এ হলো সবচাইতে বড় অহংকারী ব্যক্তি। মহিলাদেরটা আমল করে পুরুষরা, পুরুষদেরটা আমল করছে মহিলারা। রাসূল উভয়কে লানত করেছেন। আমার রাসূল যদি লানত করে, জায়গা কোথায় হবে? জাহান্নামে। সমান অধিকারের নামে আজকে কোরআনের জ্ঞান না থাকার জন্য গত দুদিন আমি দেখছি ফেসবুক, ইউটিউব ভাইরা, সুমা নামের এক 11 বছরের মেয়ে উধাও হয়ে গেছে, নওগাঁতে ধরা পড়ে গেছে, ভেগে গেছে। এই যে এখন ভাইরাল টপিক, এইটা 11 বছরের মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে ভেগে গেছে। এটা নতুন খবর কিনা ধরে কথা। এবার আপনারা বলুন তো দেখি, 11 বছরের একজন মেয়ে ভেগে গেল, এ কিসের তাড়নায় গেল? যৌবনের তাড়নায় গেছে। ও জানে 18 বছরের আগে আমার আব্বা আমারে বিয়ে দিবেন,
কারণ 18 বছরের আগে বাংলাদেশের আইনে বিবাহ হারাম। 18 বছরের আগে পার্কে বসে প্রেম করা জায়েজ, জিনা ব্যভিচার করা জায়েজ। বাংলার আইনে বিবাহ হারাম। কথা বলেন ঠিক না ঠিক? এই আইন কে শিক্ষা দিয়েছে আপনাদের? এই আইন কোথেকে আসলো? আমরা রিসার্চ করে দেখেছি এই আইন ইউরোপ আমেরিকা থেকে এসেছে। যে এই আইন যদি বাংলাদেশের মুসলমানদের মধ্যে চালিয়ে দেওয়া যায়, 18 বছর পর্যন্ত বাংলার জমি জেনার ক্ষেত্র হয়ে যাবে। পাটে সমস্ত আপনার সিপা চাপার মধ্যে জেনা চলবে। আর যেই দেশে প্রকাশ্যে জেনা চলে সেই দেশটার উপরে আল্লাহর গজব নাজিল হয়। এটা ওদের ষড়যন্ত্র। এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কোন দেশে? বাংলাদেশ। কি করবেন এখন? 18 বছরের 10 বছরের একটা ছেলে মেয়ের যদি বিবাহ হয়, বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান কিছু কুলাঙ্গার লোক আছে দেখবেন, ওসি সাহেবকে ফোন দিয়েছে, থানায় ফোন দিল, আমার এলাকায় বাল্য বিবাহ হচ্ছে, খুব দ্রুত ফরজ পাঠান। কথা বলেন ঠিক না বেদি? পুলিশ গেল, বিয়ে বন্ধ হয়ে গেল। এখন উনি বাহাবা নেয় যে আমি এত সুন্দর একটা কাজ করলাম, বাল্য বিবাহ ঠেকাই দিয়েছি। তুমি এমন সওয়াবের কাজ করেছো, বরং তুমি আরো জিনার ক্ষেত্রে উস্কে দিলে। কথা কান ঠিক না বেদি? এই সমস্ত আইন হচ্ছে বাংলাদেশের এই পবিত্র ভূমিকে জেনার দেশ বানানো। ঠিক এরা জোরে করে। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে সত্য আপনি জানলেন টাকলুন নিচে কাপড় পরা হারাম, কাল থেকে বললে আপনি অহংকারী ব্যক্তি। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বলুন তো দেখি, অহংকার তাকাব্বুরি মানুষ কখন করে? আমি কিন্তু এখন ইতিহাসের শ্রেষ্ঠ কথা আমি বলবো। এখন অহংকার কখন মানুষ করে? 1 নম্বর হলো যখন মানুষের অর্থ হয়। খুব ভালো করে বুঝেন। 1 নম্বর হচ্ছে যখন কোন মানুষের কি হয়? অর্থ হয়ে যায়। এক সময় গরুর জামা চুরি করে গায়ে দিছে। গরুর জামা চুরি করে গায়ে দিয়ে, বোঝেন? জামা নাই, শীতের দিন আমরা দেখেছি গ্রামগঞ্জে, এখনো শহরেও আছে। আপনার শীতের দিন দেখবেন চটের চট ছালা কেটে, বস্তা কেটে গরুর জামা তৈরি করে। এমনও মানুষ আছে গরুর জামা চুরি করে গায়ে দিয়েছে, সে এখন নাটোর শহরের বিশাল অট্টালিকার মালিক। কথা বলেন ঠিক না ঠিক? ওর দিকে খেয়াল করে দেখেন, ও পা কিন্তু মাটিতে ফেলে না। ওলা তামশি ফিল আরদি মারহা, মনে হয় জমিন ফাটায় ফেলবে। ও কিন্তু পিছনের ইতিহাস স্মরণ করে নাই যে আমি এক সময় গরুর জামা চুরি করে গায়ে দিয়েছে। ওই ইতিহাস সে ভুলে গেছে। দ্বিতীয় নম্বর হলো দলীয় কোন পদ যদি পায়। কারণ নাম কি বললাম আমি? কথা বলেন একটু। দলীয় কোন পদ, দলীয় কোন পদ বোঝেন? সেক্রেটারি, মেম্বার, চেয়ারম্যান, সদস্য, সাংগঠনিক সম্পাদক ইত্যাদি ইত্যাদি। গ্রামের মধ্যে ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি, এরপরে ওয়ার্ড সভাপতি, এরকম আছে না নাই? দলীয় কোন পদ যদি পায় আর ইসলামের জ্ঞান যদি ওর না থাকে, আমার ভাইরা, ওর দাপটে পুরো ওয়ার্ডবাসী আপনার অশান্তির মধ্যে ভোগে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর হচ্ছে টাকা, 2 নম্বর হলো দলীয় কোন পদ যদি পায়, দেখবেন ওর দাপটে গোটা দেশ, গোটা এলাকা, গোটা সমাজ থরথর থরথর করে কাঁপে। ওর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। মানুষের যখন অহংকার হয়ে যায় তখন মানুষকে ভয় দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর অর্থ, 2 নম্বর দলীয় কোন পদ পাইলে দেখবেন ওর অহংকার তাকাব্বুরি বেড়ে যায়। তখন মানুষদের উপরে জুলুম করা শুরু করে, আস্তে আস্তে করে জুলুম করতে শুরু করে। এবার আমি আপনাদের নিকট প্রশ্ন করি, বলুন তো দেখি, আমাদের এই বাংলাদেশের গোটা বাংলাদেশটা কত বর্গ মাইলের দেশ? 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি যে অর্ধজাহানের বাচ্চা ছিলেন ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার জোরে কথা। তাহলে ওনার দাপটটা থাকার কথা কেমন ছিল বলেন একটু আপনারা। সারা পৃথিবীকে 2 ভাগ করলে 1 ভাগের প্রেসিডেন্ট হইল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কি পরিমাণ অহংকার দাপট থাকার কথা ছিল, যেই আপনার প্রেসিডেন্টের আঙ্গুলের ইশারায় রোম পারস্য থরথর করে কাঁপে। সেই মানুষটি আমার ভাইয়েরা, ওনার একটা কথা না বললেই নয়। ঈদুল ফিতরের আগের দিন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, ঈদুল ফিতরের আগের দিন স্ত্রী গিয়েছে। আমিরুল মুমিনিন, অর্ধজাহানের বাদশা, শুধু প্রেসিডেন্ট গিরি করলে হবে না। আগামীকাল ঈদের দিন ছোট্ট 2 বাচ্চা নতুন জামার জন্য বায়না ধরেছে। কিসের জন্য? নতুন পোশাকের জন্য বায়না ধরেছে। ছেলেদেরকে নতুন পোশাক দিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, স্ত্রী গো, অর্ধজাহানের বাদশা হতে পারি, কিন্তু এমটি পকেট, 1 টাকাও নাই, জামা কিনে দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই। কি করবেন? কিছু তো একটা করবেন তো। সুবহানাল্লাহ হয় নাউজুবিল্লাহ, যেগুলো একটা কম। মুখ বন্ধ করে বসে থাকলে তো বলবে না। অর্ধজাহানের বাদশা হতে পারি, কিন্তু এমটি পকেট, পয়সা নাই। কি সোনালী যুগ পার হয়ে গেছে। আপনারা বলবেন, হুজুর এই কাল্পনিক গল্প আপনারা কইবার, এটা কাল্পনিক কথা। এটা কি বাংলাদেশের পেপার পত্রিকার সংবাদ, বিটিভির খবর? এইটা বলবেন এই কাল্পনিক গল্প আপনারা কই পানি। সোনালী যুগ বিদায় গ্রহণ করেছে। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, সবচাইতে উত্তম যুগ আমি রাসূলের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, এরপরের যুগ হলো সাহাবায়ে কিরামদের যুগ। মারহাবা জানেন। খুতবায় শুনেন না আপনারা? আল্লাহু আকবার। আমরা আমাদের আপনাদের এই নাটোরের এক বক্তা আছে, হযরত মাওলানা রিজাউল করিম নাটোরি, মারহাবা, সারা বাংলাদেশের একজন নক্ষত্র। আল্লাহু আকবার জোরে। সারা বাংলাদেশে উনি বক্তব্য দেন। আপনাদের এই নাটোর শহরের কিন্তু সন্তান। ওনার মুখ থেকে আমি শুনছিলাম, ওনার এক বক্তব্য আমি শুনেছি, বক্তব্যটা আমি রিপিট করি আপনাদের লেখে। আমরা তো এই দেশটাকে সোনালী যুগ আমরা পার করে এসেছি। আমরা যদি এই জাতীয় বক্তব্য দেই, আমাদের দেশের কিছু নেতা আছে, দেখবেন যে এই মৌলবী, এই মুন্সিদের জন্য দেশ 100 বছর পিছিয়ে গেল। কয় বছর? এই কথাটা ভালো করে বুঝবেন। আমরা নাকি দেশকে 100 বছর কি করেছি? পিছিয়ে দিয়েছি। আমাদের দেশের সাধারণ যারা নেতা আছে, তাদের বক্তব্য হলো যে মৌলবীর কারণে দেশটা 100 বছর কি হইল? পিছিয়ে গেল। আমি বলতে চাই 100 বছর না, আমি চাই দেশ সামনের দিকে আর 1 সেকেন্ড অগ্রসর না হোক। আপনারা বলবেন, হুজুর এইটা 100% দেশদ্রোহী বক্তব্য। বলবেন কি বলবেন না? কথা পায় না দেখেন। যাদের কোরআনের জ্ঞান নাই, যাদের ইসলামের জ্ঞান নাই, যারা কোরআন বোঝে না, ওরা বলবে এই বক্তব্য 100% দেশদ্রোহী বক্তব্য। আমি চাই না দেশ সামনের দিকে অগ্রসর হোক, কারণ এই দেশ সামনের দিকে যত যাবে, আল্লাহর কসম, এই দেশ চোর দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। ওরা বলে ঠিক না ঠিক? এই দেশের সম্পদ একটাও থাকবে না, সব কানাডায় গিয়ে যার মতো বাড়ি বানাইবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে চাই না দেশ সামনের দিকে যা। বলবেন, হুজুর এই থানার সামনেই বক্তব্য, এত সাহস কইবা না? আগে বোঝার চেষ্টা করেন কেন আমি চাই না দেশ 100 বছর শুধু নয়, দেশ পিছাইতে পিছাইতে 1500 বছর পিছিয়ে যাক। আলহামদুলিল্লাহ জোরে কথা।
তাহলে ১,৫০০ বছর পিছিয়ে যাবে কেন? আমার ভাইরা, দেশ যদি ১,৫০০ বছর পিছিয়ে যায়, সেই দেশে কোন ধর্ষণকারী থাকবে না, সেই দেশে কোন চোর থাকবে না, সেই দেশে কোন দুর্নীতিবাজ থাকবে না, সেই দেশটাই হবে সোনালী যুগ, সোনার দেশে পরিণত হয়ে যাবে। আমরা তো তাই দেখছি। ওই যে আমেরিকা, ওই রিজাল ভাই যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, উনি বলছেন যে আমেরিকা নাকি একবার চোর ধরার মেশিন তৈরি করেছিল, ঘন্টায় ১,০০০ চোর ধরে। কত? ১ ঘন্টায় ১,০০০ চোর ধরতে পারে, এমনিতেই ধরা পড়ে যায়। সেই মেশিন নাকি ইন্ডিয়া ভাড়া করে আনছিল যে আমার দেশ বড়, ওই মেশিনটা আমাদের দেশে একটু আলাদ দাও। ইন্ডিয়া নিয়ে এসে উনিও ১ ঘন্টায় ১,০০০ চোর ধরেছে। শুনছিলাম শোনা কথা যে ওই মেশিন নাকি বাংলাদেশেও নিয়ে আসছিল চোর ধরার জন্য। মেশিন নিয়ে আসার পরে চোর ধরবে দূরের কথা, ও ঘোড়ার ডিমের মেশিনই ২ দিন পর চুরি হয়ে গেছে। মেশিন মনে মনে ভাবতেছে কোন দেশে আইসা পড়লাম, আর এই দেশে আইসাও শান্তি নেই। আর বাস্তব সত্য কথা আমি স্বচক্ষে পড়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম নাসিম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যে সিরাজগঞ্জের কাজীপুর থানার মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি ছিল? আরে ওনার তো লাগেজ বাংলাদেশ বিমানবন্দর থেকে হারাই গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম আফসোস করে বলছিল, সর্বনাশ, আমার কথায় পুলিশ ওঠে আর বসে, আর আমার লাগেজ নাই, আমি এই দেশের মানুষ, আমার বিশ্বাসই হচ্ছে। এটা পত্রিকায় বলেছে আমি নিজে। তাহলে কোন দেশে বাস করেন চিন্তা করে দেখেন। এই জন্য সোনালী যুগ আনতে গেলে দেশ আরো পিছাই আসুক, ঠিক কিনা জোরে কর। তাহলে কি যুগ পার করেছি। ওমর আমিরুল মুমিনিন বলছেন, এমটি পকেট, ১ টাকাও নেই। স্ত্রী বোঝাচ্ছেন, যাই হোক, যে কোনো উপায় হোক, এদের জামার ব্যবস্থা করে। আমার ভাইরা, অত্যন্ত গভীর মনোযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার একটা টুকরা নিলেন। এদিকে খেয়াল করেন, চামড়ার একটা টুকরা নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কোষাগার বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে চিঠি লিখতেছেন, আবু উবায়দা রে, পত্র পাওয়ার সাথে সাথেই পত্র বাহককে ১ মাসের অগ্রিম বেতন দিয়ে দিবি। চিন্তা করা যায়, সন্তানের জামার জন্য ১ মাসের কি চায়? অগ্রিম বেতন চায়। পত্র পাওয়ার সাথে সাথে ১ মাসের অগ্রিম বেতন দিয়ে দিবা। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন দেবে তো দূরের কথা, ওই চিঠির অপোজিটে উনিও লিখে পাঠিয়েছেন, আমিরুল মুমিনিন ১ মাসের অগ্রিম বেতন আপনাকে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো ২টি। যারা কম কয়টা? শর্ত ২টি আদায় করলে বেতন আপনি পাবেন, তাছাড়া অর্ধ জাহানের বাদশা হলেও ১ টাকাও পাবেন না। শর্ত কি? ২টি শর্ত। ১ নম্বর শর্ত হলো, আমিরুল মুমিনিন আগামী ১ মাস পর্যন্ত আল্লাহ যে আপনাকে বাঁচায় রাখবে তার গ্যারান্টি দেওয়া লাগবে। কারণ এই অর্থ ভান্ডারে যা আছে সব হলো এই মদিনার নাগরিকদের, অর্থ জাহানের সমস্ত নাগরিকদের পয়সা, ঠিক নেবে? ঠিক। আপনি অগ্রিম বেতন নেবেন, কিন্তু মৃত্যুবরণ করলে টাকাটা কে পরিশোধ করবে? বাইতুল মালে কে দেবে? এই জন্য গ্যারান্টি দিতে হবে, আগামী ১ মাস পর্যন্ত আপনি বাঁচবেন তার গ্যারান্টি দেওয়া লাগবে। আমিরুল মুমিনিন ২য় নম্বর শর্ত হলো, আগামী ১ মাস পর্যন্ত মদিনার জনগণ নাগরিক আপনাকে এই
মদিনার মসনদে প্রেসিডেন্টের চেয়ারে রাখবে কিনা তার গ্যারান্টিও দেওয়া লাগবে। হিসাব মেলানো যায়? এগুলো কি আমাদের দেমাগে কি ধরে? বলেন, ধরে না। আগামী 1 মাস পর্যন্ত ক্ষমতায় থাকবেন কিনা তার গ্যারান্টি দিতে হবে। এই মদিনার জনগণ যেই কোনো মুহূর্তে আপনাকে ক্ষমতাচ্যুত করতে পারে, আপনি যে থাকবেন তার গ্যারান্টি দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত দুটি পাওয়ার পর বলতে পারতেন, হে মদিনার জনগণ, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি ওমরের আঙ্গুলের ইশারায় রোম পারস্য থরথর করে যাবে। তুই ভালো করে শোন, এই মদিনার মধ্যে এমন কোন মায়ের পুতের জন্মগ্রহণ হয় নাই, এমন কোন আব্বার সন্তান জন্মগ্রহণ করে নাই, আমি ওমরকে ক্ষমতা চেয়ার থেকে নামায় দিবে এমন কোন মানুষ এই মদিনার জমিনে নাই বলতে পারতেন কিনা জোরে কম? কিন্তু উনি কি জবাব দিয়েছেন দেখেন। বলছে, আবু উবাইদারে যে শব্দ তুই দিয়েছিস, আমিও তোমার উপরে খুশি। আমি চাই তোমার মতো একজন অর্থমন্ত্রী যদি এই মদিনার বাইতুল মালের দায়িত্ব থাকে, আল্লাহর কসম 1 টাকাও লোপাট হবে না। কথা বলেন ঠিক না ঠিক? 1 টাকাও লোপাট হবে না। আমি চাই তোমার মতো একজন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী যদি ইসলামী মাইন্ডের হয়, অর্থমন্ত্রী যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসম আমাদের এই বাংলাদেশের এই কৃষকদের 1 টাকাও বিদেশে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা কোন দিকে হাঁটছি? মসজিদের ক্যাশিয়ার কে? বলেন, আপনাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদ আছে, মসজিদের ক্যাশিয়ার কে? কমিটির যে কোনো একজন, ঠিক না ঠিক? কিন্তু মসজিদের যত কমিটির সদস্য আছে ওর চাইতে ইমাম কিন্তু কোটি কোটি গুণে ভালো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা একটা মসজিদের ক্যাশিয়ার, আমাদের ইমাম খতিব নাই কিন্তু। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমামের হাতে কিন্তু মসজিদের ক্যাশের চাবিটা নিরাপদ। তারপরেও কিন্তু আমরা দায়িত্ব দেই না। আমরা দায়িত্ব দেই এলাকার মধ্যে কে ধনাঢ্য ব্যক্তি, কে অবৈধ রোজগার করে অট্টালিকা তৈরি করেছে, ও 1 লাখ টাকা দিয়ে গেলেও পরবর্তীতে পিটাই হলেও ওর বাড়ির থেকে আদায় করা যাবে। কথা কন ঠিক না ঠিক? নিয়তি খারাপ, ঠিক কিনা ধরে? বুঝে গেছে, রাগ করে ফেলছেন। আর জিন্দেগিতে শহরে ওদের দেওয়া তার পাচ্ছি না ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাপট দেখাইতে পারতেন, বলছেন তোমার মতো অর্থমন্ত্রী দরকার, তাহলে এই জনগণের 1 টাকাও লোপাট হবে না। মারহাবা জোরে। এই পয়েন্টের উপরে লাস্ট বক্তব্য হলো, আমার রাসূল মসজিদে নববীতে বসা। অহংকার তাকাব্বুরি না করলে, না করে আমলটা কি করতে হবে শোনেন। মসজিদে নববীতে আমার রাসূল বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য প্রদান করছেন। এমন সময় আমার ভাইরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই কথা কিন্তু আমলের লাস্টে কিন্তু আমলের বক্তব্য হয়, ঠিক কিনা জোরে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। মসজিদের মধ্যে একজন সাহাবী প্রবেশ করেছেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে যেই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেছে উনি একজন জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার জোরে কথা। জান্নাতি সাহাবী। সব সাহাবীরা পিছনের দিকে তাকাইছে, তাকায় দেখে একজন গ্রাম্য আনসারী সাহাবী উনি মসজিদে ঢুকলেন। মারহাবা জোরে কথা। কয়েকদিন পরে আবার মসজিদে বক্তব্য দিচ্ছেন। রাসূল বলছেন, এই মুহূর্তে যে ঢুকলো সে একজন জান্নাতি সাহাবী। সাহাবায়ে কেরাম পিছনের দিকে তাকায় দেখে ওই যে আগে যার নাম ঘোষণা দিয়েছে উনি আবার ওই দ্বিতীয় দিন ঢুকেছে। আল্লাহু আকবার বলে। এর কয়েকদিন পরে আবার বক্তব্য দিয়েছেন রাসূল, এই মুহূর্তে যিনি আসতেছেন উনি একজন জান্নাতের সাহাবী আসতেছেন মসজিদে। মারহাবা জোরে কেন? সব সাহাবী পিছনের দিকে তাকায় দেখে ওই উনি। 2 দিন যার নাম ঘোষণা হয়েছে সেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য। গ্রাম্য একজন সাহাবী, আনসারী সাহাবী,
এই জান্নাতি রাসূল 3 দিন ঘোষণা করেছেন জান্নাতি সাহাবী। এর আমল কি আছে? এই লোকটার আমলটাকে একটু দেখা দরকার। অন্যান্য সাহাবীদের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে রাসূল জান্নাতি ঘোষণা করলো, চারটিখানি ব্যাপার নয়, কিন্তু ওনার আমল কি? নিশ্চয়ই কোন গোপন আমল আছে। এখান থেকে একটা বিষয় বুঝে হলো যে সাহাবীরা তখন জল্পনা কল্পনা করছে যে গোপন আমল কি আছে, তালাশ করা দরকার। আর আপনারা বাংলাদেশের ওই সিনেমা হলের চায়ের দোকানে বসে আমরা কার বউ কি করলো, কার সন্তান কি করলো, কে কার মেয়েকে নিয়ে ভাগায় গেছে, কোন কার বউ কার সাথে ভেগে গেল, এই নিয়ে সারাটা দিন চায়ের দোকানে বসে আমরা গল্প করছি। কথা বলেন ঠিক না ঠিক? একজন কি দোষ করেছে, তার দোষ সারা বাংলাদেশে প্রচার করে ফেসবুকে লিখে দিলাম। ঠিক কিনা ধরে কথা? কাম তো নাই আমাদের। এজন্য বাংলাদেশে যেখানে যেখানে চায়ের দোকান আছে দেখবেন সেই জায়গা হলো গীবতের সেন্টার বলা হয়। তাকে গীবতের কি সেন্টার বলা হয়। সেখানে সগলখোর বেশি। একজনের কথা আর একজনকে বলে এই সগলখোরের সংখ্যা হলো বর্তমান চায়ের দোকানে 100% বেশি। ঠিক না বেটিং করে করে এগুলো করা যাবে না। সগলখোর করলে কি হয় আগে এইটা আমি বলে নেই। আমার ভাইয়েরা, এখন সাহাবী বৈঠক শেষ করে ওই সাহাবীর পিছ ধরেছে যে চাচা রাসূল আপনাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তো আমি এটা বলে নাই, বলছে আমি আপনার বাড়িতে, আমার বাড়িতে একটু সমস্যা আছে, এজন্য আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান থাকতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আরেকজন সাহাবী পিছন দিক থেকে গিয়ে বলছেন আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান থাকবো। সাহাবায়ে কেরাম তো অত্যন্ত খুশি, কারণ সাহাবীরা মেহমান দেখলে কি হতো? খুশি হয়ে যেত। আমরা বেজার হই, সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেত। আল্লাহু আকবার। 3 দিন থাকবে, ভালো কথা। 3 দিন থেকেছে। থাকার পর 3 দিন পর এবার এই সাহাবী ওই জান্নাতি সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন চাচা 3টা দিন আপনার বাড়িতে থাকলাম, কিন্তু তেমন কোনো কিছু দেখলাম না, আমি কেন মেহমান থাকলাম আপনার বাড়িতে আপনি কি জানেন? তা আমি কেমনে জানবো? চাচা আপনার গোপন আমল তালাশ করার জন্য আমি আপনার বাড়িতে মেহমান থাকলাম। তো গোপন তো আমল পাইলাম না। আমি তাহাজ্জুদ পড়ি, আপনিও পড়েন, আমি ফজর পড়লাম, আপনিও পড়েন, আমি কোরআন তেলাওয়াত করি, আপনিও করলেন, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, কই গোপন আমল তো আপনার মধ্যে পাইলাম না। এটা কিন্তু মূল বক্তব্য। সাহাবা জান্নাতি সাহাবী তখন বলছে ভাতিজা আমার তেমন কোনো গোপন আমল নেই, তবে আমি একটা আমল করি, আমার মনে হচ্ছে ওইটাই আল্লাহ তাআলা কবুল করে রাসূলের মুখ দিয়ে জান্নাতি ঘোষণা করিয়ে দিয়েছেন। মারহাবা জোরে বলেন। কয়টা আমল করে? একটা আমল করি। সাহাবী বলতেছেন আমার গোপন কোনো আমল নাই, তবে একটা আমল আমি করি। এই আমলটাই আজকে এই মানব কল্যাণ এই মাহফিল থেকে আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই। এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল, এর উপরে আর কোন আমল নাই। আল্লাহু আকবার জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ আমল একজন মুসলিম ব্যক্তির জন্য, একজন ঈমানদার ব্যক্তির জন্য সবচাইতে সর্বশ্রেষ্ঠ আমল যেটা আমি এখন ঘোষণা দিব। সাহাবী বলছে একটা মাত্র আমল আমি করি, আমার মনে হয় ওটা আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করে ফেলেছে। শুনবেন আপনারা? আমার ভাইয়েরা, জান্নাতি সাহাবী বলে ভাতিজা তেমন কোন গোপন আমল নাই, একটা মাত্র আমল আমি করি, তা হলো সেই আমলটা হচ্ছে আমি যখন ঈশার নামাজ পড়ে ঘুমাতে যাই, ঈশার নামাজ জামাতের সাথে পড়ে আমি যখন ঘুমাতে যাই, এই যাওয়ার সময় আমি ঘুম যাওয়ার আগে আমি দোয়া পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহ তোমার নামেই মরব, তোমার নামেই জীবিত হব। এই দোয়াটা আমি পড়ি।
এরপরে মূল কাজ করিতে হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঈশার নামাজ পর্যন্ত যত মানুষের সাথে আমি মিশেছি, কাজকর্ম করতে গিয়ে কত মানুষের সাথে আমার কথাবার্তা হয়েছে, চলাফেরা হয়েছে, উঠা বসা হয়েছে, লেনদেন হয়েছে, এর মধ্যে হয়তো কোনো ভুল হতে পারে, ঠিক না ঠিক? হয়তো আমার কারণে কোনো মানুষ কষ্ট পেয়ে থাকতে পারে, অথবা আমি কাউকে কষ্ট দিয়েছি। আমি যখন ওই যে মরার জন্য বিছানার মধ্যে চলে যাই, তখন আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ সারাটা দিন যা কিছু হয়ে গেছে আমি সকলকে মাফ করে দিলাম। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। এর মতো আমল আছে? পাশের বাড়ির সাথে আপনার শত্রুতা হয়েছে, আজকে সারাদিন তাকে আপনি কিছু বলতে পারেন নাই, এরকম হয় না? কিছুই বলতে পারেন নাই, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আগে রাতটা আগে পোহা, তোর দাপট কতটুকু আছে দেখাই দেবো কালকে। কথা বলেন ঠিক না ঠিক? এ ভাই, তুমি যে রাত্রি পার হবে এটার গ্যারান্টি কি তুমি নিয়ে গেছো আল্লাহর কাছ থেকে? আমরা কি পরিমাণ শত্রুতা রাখি? পাশের বাড়ির লোক আপনাকে আঘাত করেছে, আপনি মাফ করবেন তো দূরের কথা, ওর বাড়ির কুকুরটা পর্যন্ত আপনার কাছে নিরাপদ নয়, ওর বাড়ির গরু ছাগল ভেড়া বকরি আপনার কাছে নিরাপদ না। সাহাবী বলছেন আমি মাফ করে দিয়ে ঘুমাই। আল্লাহু আকবার জোরে। এই আমলটা করা যাবে না ভাই? কারণ জীবনের এজন্য যাত্রীতে যখন ঘুমাইবেন, ওই হাদিসটার অর্থই কিন্তু তাই। আমার ভাইয়েরা, মানুষ যখন ঘুমের ঘরে চলে যায়, আমার রাসূল বলেছেন যে 100% মৃত্যুবরণ করে। এই হাদিসের অর্থই তো তাই। বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরবো, তোমার নামে জীবিত হবে। এজন্য মাফ করে দিবেন। কারোর সাথে শত্রুতা রাখা যাবে না, চগলখড়ি রাখা যাবে না। চগলখড়ি করলে কি হয়, যে কথা আমি বলছিলাম, যে কিতাবের মধ্যে আমি পড়েছি জৈনক ব্যক্তি, এটা খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা, মজা পাবেন কিন্তু। জৈনক ব্যক্তি গোলাম ক্রয় করেছে। আগে তো গোলাম কেনা বেচা হইতো, ঠিক না বেঠিক? আমিও শেষের দিকে আসছি, খিচুড়িও হয়ে গেছে, এখন ঠান্ডা করার দরকার নাই, গরম গরম খেতে হবে। রাজি আছেন তো সবাই? হ্যাঁ ভাইজান, রাস্তার মধ্যে যারা আছেন, খিচুড়ি দেওয়ার সময় কিন্তু প্রায় সামনে আগত। প্যান্ডেলে বসলে পাইবেন, না বসলে পাইবেন না। এজন্য যে যেখানে আছেন খুব দ্রুত ভিতরে আসেন। জৈনক ব্যক্তি গোলাম ক্রয় করেছে। খেয়াল করেন, এই গোলামের মধ্যে যে দোষ ত্রুটি আছে, যিনি বিক্রি করেছেন উনি কিন্তু বলে দিয়েছেন যে এই গোলামের মধ্যে এই 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 দোষ আছে। এরপরেও কিনে নিয়ে গেছে ক্রেতা, এরপরেও কিনে নিয়ে গেছে, দোষ আছে, থাক সমস্যা নেই, বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কিছুদিন যাইতে না যাইতেই ওই গোলাম মালিকের স্ত্রীর নিকটে গমন করেছে। কার কাছে? মালিকের স্ত্রীর কাছে গিয়ে কি বলতেছে জানেন? ম্যাডাম, আমি বুঝতে পারতেছি, আমি দেখতেছি, আমি কিন্তু খোঁজ খবর নিয়ে তালাশ করে জানতে পারলাম আপনার স্বামী কিন্তু আপনাকে মহাব্বত করে না। পাশের বাড়ির, পাশের গ্রামের অন্য মহিলার সাথে তার পরকীয়া আছে। গোলাম এবার মালিকের স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, পাশের বাড়ির, পাশের গ্রামের অমকের অমক মহিলার সাথে আপনার স্বামীর কিন্তু পরকীয়া আছে, প্রেম আছে, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার কাছ থেকে ভেগে যাবে আপনার স্বামী। অতএব আমি একটা পরামর্শ দেই, তা হলো আপনি যদি আপনার স্বামীর থুতুনির নিচ থেকে একটা দাড়ি যদি বেলের দিয়ে কর্তন করে পকেটে আপনার কাছে রাখতে পারেন, তাহলে আপনার স্বামী অন্য মহিলার কাছে আর যাবে না, মৃত্যু পর্যন্ত আপনার বন্ধনেই থাকবে। দারুণ পরামর্শ না? গোলামে পরামর্শ দিল, আপনার স্বামী কিন্তু পরকীয়া করে, যে কোনো মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যেতে পারে। অতএব আমি আপনাকে পরামর্শ দিই, আপনার